ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক, ইয়া'মুরুকুম, তোমাদেরকে অর্ডার দিচ্ছেন, আন তু'আদ্দুল আমানাত, আমানত বুঝেন, আমানতকে ফিরিয়ে দাও, ইলা আহলিহা, যে হকদার, যে পায়, তার প্রাপ্যকে তার কাছে ফিরিয়ে দাও। ওইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মাঝে বিচার করো, কোনো কিছুর ফয়সালা করো, তখন তোমরা ইনসাফ অনুযায়ী করবা। নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বিরাট একটা উপদেশ। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ দেখেন, তোমরা যা বলো আল্লাহ শুনেন। এই হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের অর্থ। আল্লাহ যদি তৌফিক দান করেন, আয়াতকে সামনে রেখেই কিছু মুহূর্ত কাটাবো। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়ুন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই আয়াতের আলোচনা বুঝতে গেলে আগে জানতে হবে আয়াতটা কখন নাজিল হয়েছে, ঠিক কিনা? এই আয়াত নাজিল হয়েছে ইসলামের কঠিন এক ক্লান্তিকালে, হিজরতের রাতে। আল্লাহর রাসূল খানায়ে কাবার সামনে গিয়ে দাঁড়াইলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়ার জন্য হিজরতের রাতে খানায়ে কাবার সামনে গিয়ে দাঁড়াইলেন। গিয়ে দেখে খানায়ে কাবার দরজায় তালা লাগানো। কি লাগানো? খানায়ে কাবার দরজায় তালা লাগানো। তো সেই তালার চাবি ছিল আল্লাহর নবীর একজন সাহাবী, নাম ছিল তার উসমান ইবনে তালহা। নাম কি? উসমান ইবনে তালহার কাছে ছিল খানায়ে কাবার চাবি। তো আল্লাহর রাসূল বললেন, এ উসমান ইবনে তালহা, খানায়ে কাবার চাবিটা একটু দাও, আমি নবী 2 রাকাত নামাজ পড়েই তোমার চাবি আবার তোমাকে ফিরিয়ে দিব। উসমান ইবনে তালহা চাবি দিতে অস্বীকার করলেন। কথা কি বুঝতেছেন আপনারা? উসমান ইবনে তালহা নবীকে চাবি দিতে অস্বীকার করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি চাবি দিতে পারবো না, এই চাবি হলো আমার কাছে কুরাইশদের রাখা আমানত। কার রাখা আমানত? নবী চাইতেছে বলে 2 রাকাত নামাজ পড়ে আবার তোমার চাবি তোমাকে দিয়ে দিব। দাও, আমি নবী একটু 2 রাকাত নামাজ পড়ে কলিজাটা ঠান্ডা করি, হিজরতে চলে যাবেন আল্লাহর রাসূল। উসমান ইবনে তালহা চাবি দিতে অস্বীকার করলেন। নবীজি আবার বললেন দাও, অস্বীকার করলেন, আবার বললেন দাও, অস্বীকার করলেন। এমন সময় আল্লাহর নবী দরদ ভরা কণ্ঠ নিয়ে, হৃদয় ভরা দক্ষ নিয়ে বলেন, এই উসমান ইবনে তালহা, শুনে রাখো, সেই দিন আর বেশি দূরে নয়, মাত্র কয়েকদিনের ব্যবধানে আমার আল্লাহ এই খানায়ে কাবার চাবি আবার আমার হাতে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর রাসূল খানায়ে কাবার চাবি না পেয়ে হিজরতের জন্য রওনা দিলেন। বারবার পিছনের দিকে এইভাবে তাকান আর চোখের পানি মুছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ঐতিহাসিকগণ লেখেন 2টা কারণে আল্লাহ রাসূল বারবার পিছনের দিকে তাকাইছেন। কয়টা কারণ? 1 নাম্বার কারণ ছিল তার প্রিয় জন্মভূমির মায়ায়। 2 নাম্বার কারণ ছিল তার প্রিয় জন্মভূমিতেই ছিল আল্লাহর ঘর খানায়ে কাবা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বুক ভরা কষ্ট নিয়ে, হৃদয় ভরা আবেগ নিয়ে যখন হিজরতের জন্য রওনা দিলেন, আল্লাহর রাসূলের চোখের কোণায় আবেগের পানি চলে আসছে। সুবহানাল্লাহ। চোখের কোণায় কিসের পানি চলে আসছে? আবেগের পানি। এইদিকে আল্লাহ পাক জিবরিল আমিনকে বলতেছে, জিবরাইল, আমার বন্ধুর চোখের পানি জমিনে পড়ার আগেই সান্ত্বনার আয়াত নাজিল করে দাও। সুবহানাল্লাহ। জিবরিল আমিন কয়, আল্লাহ, আমি তো সিদরাতুল মুনতাহায়, সীমানায় বড়ই গাছের গোড়ায় আছি, তুমি বলছো বন্ধুর চোখের পানি এসে গেছে, জমিনে পড়ার আগেই সান্ত্বনার আয়াত আমি কেমনে নাজিল করব? আল্লাহ বলেন, এই জিবরাইল, তোরা আমি 600 নূরের পাখা দিছি, একটা নূরের পাখা যদি পৃথিবীর এই প্রান্ত থেকে বিছায়া দেয়, অপর প্রান্তে চলে যাবে। সুবহানাল্লাহ। কয়, এরকম 600 নূরের পাখা দিছি, উড়াল দে। কথা কি আপনারা বুঝতেছেন? বন্ধুরা আমার, খেয়াল করুন, এমন সময় জিবরাইল আল্লাহ পাকের অর্ডার পাওয়ার সাথে সাথে একটা উড়াল দিলেন। একটা উড়াল দিয়ে তিনি নবীজির কাছে এসে দাঁড়িয়ে গেলেন। নবীজির পায়ের নিচে তিনি নূরের একটা পাখা বিছিয়ে দিলেন। পাখা বিছিয়ে দিয়ে যখন আল্লাহর রাসূলের চোখের দিকে তাকাইলেন, তাকিয়ে দেখে আল্লাহর রাসূলের চোখের পানি এখনো চোখের কোণায় টলমল করতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়ি যে কবেন।
জিবরিল আমিন একটা উড়াল দিলেন, একটা উড়াল দিয়ে নবীজির কাছে এসে দাঁড়িয়ে গেল। বন্ধুরা আমার, ভাইরা আমার, নূরের একটা পাখা নবীজির পায়ের নিচে বিছিয়ে দিল। বিছিয়ে দিয়ে যখন জিবরিল আমিন আল্লাহর রসুলের চেহারার দিকে তাকাইলেন, তাকিয়ে দেখে আল্লাহর রসুলের চোখের পানি এখনো চোখের কোনায় টলমল করতেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খেয়াল করুন, আল্লাহ নবীজি যখন আসলেন জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে, ওগো নবীজি চোখের পানি আপনি মুছে ফেলুন, সেই দিন আর বেশি দূরে নয়। ওগো নবীজি মাত্র কয়েকদিনের ব্যবধানে আমার আল্লাহ খানায় কাবার যাবে আপনার হাতে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এবার বুদ্ধি করে বলুন তো দেখি, সান্ত্বনার আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর রসুলের আর কান্নার কোনো দরকার আছে? কান্নার কোনো দরকার আছে? বন্ধুরা আমার, খেয়াল করুন, প্রশ্ন আসে, আল্লাহর নবীজির চোখের পানি জমিনে পড়ার আগেই কেন আল্লাহ রাব্বুল আমিন সান্ত্বনার আয়াত নাজিল করলেন? জানার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আমিন যত নবী পাঠিয়েছেন, যত রসুল পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন বললেন আমি আদম নবীকে বানিয়ে নাম দিয়ে দিলাম আদম সফিউল্লাহ, ইসমাইল নবীকে বানিয়ে নাম দিয়ে দিলাম ইসমাইল জবিহুল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম নবীকে বানিয়ে নাম দিয়ে দিলাম ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আমার বন্ধুকে বানিয়ে নাম দিয়ে দিলাম হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। হাবিব মানে বন্ধু, খলিল শব্দের অর্থ হলো বন্ধু, হাবিব শব্দের অর্থ হলো বন্ধু, খলিল শব্দের অর্থ হলো বন্ধু। খলিল বলা হয়, মুফাসসিরিনে কেরাম বললেন যে জীবনের প্রত্যেকটি মুহূর্তে আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, তাকে বলা হয় খলিল। সুবহানাল্লাহ। আর হাবিব শব্দের অর্থ হলো আল্লাহ যাকে খুশি করার জন্য জীবনের প্রত্যেকটি মুহূর্তে কাজ করে, তাকে বলা হয় হাবিব। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খেয়াল করেন, এই জন্য আল্লাহ পাক নবীকে সবচাইতে বেশি ভালোবাসতেন। এই জন্য পৃথিবীতে যত নবী পাঠাইলেন, যত রাসূল পাঠাইলেন, সমস্ত নবীদেরকে আল্লাহ ভালোবাসতেন একরকম, আমার আপনার নবীকে আল্লাহ ভালোবাসতেন আর একরকম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য নবীজির চোখের পানি জমিনে পড়ার আগেই সান্ত্বনার আয়াত নাজিল করার কথা বলে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে জিবরিল আমিন এসে সান্ত্বনার আয়াত নাজিল করে দিল। জিবরিল আমিনের আয়াত যখন নাজিল করে দিল, নবীজির আর কান্নার দরকার নেই। বন্ধুরা আমার, ভাইরা আমার, হাঁটি হাঁটি পা পা করে নবীজি মদিনার দিকে হিজরত করলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এখন যদি আমি হিজরতের কাহিনীগুলো বলতে যাই, বলে বলে রাত পার করা সম্ভব, কিন্তু আমার আসল উদ্দেশ্য বহুত হয়ে যাবে। এই জন্য আমার হিজরতের কাহিনীগুলো বলা উদ্দেশ্য নয়। এরপর আল্লাহ নবীজি হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় চলে গেলেন। সেখানে যতদিন চাইলেন আল্লাহর রসুল থাকলেন। এরপরে আল্লাহ রাব্বুল আমিন কয়েকদিন পর আবার জানিয়ে দিলেন, জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে কি জানিয়ে যাও, হিজরতের রাতে বন্ধুর দিলের তামান্নাকে কবুল করে নিয়ে আমি আল্লাহ যে আয়াত নাজিল করেছিলাম, আমার বন্ধুর আর মদিনায় থাকার দরকার নাই, মক্কার জমিন আমার বন্ধুর জন্য উন্মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। আর মক্কায় মদিনায় থাকার দরকার নাই, মক্কার জমিন আমার বন্ধুর জন্য উন্মুক্ত, তাড়াতাড়ি যাইতে বলো। বন্ধুরা আমার, খেয়াল করুন, আল্লাহর নবীজি আবার মদিনার উদ্দেশ্যে, মক্কার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। সেদিন কি নবীজি মক্কার ভিতরে একা গিয়েছিলেন না সাথে সাহাবী আছে? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীজি 10,000 সাহাবী নিয়ে মক্কার ভিতরে যখন খানায়ে কাবার প্রথম নম্বর গেট দিয়ে ঢুকলেন, বন্ধুরা আমার, ভাইরা আমার, গিয়ে দেখে খানায়ে কাবার দরজায় তালা লাগানো। তো খানায়ে কাবার সামনে আল্লাহর রাসূল 10,000 সাহাবী নিয়ে আবার দাঁড়িয়ে গেছে। গিয়ে দেখে খানায়ে কাবার দরজায় কি লাগানো? তালা লাগানো। তো এই তালার চাবি তো ছিল উসমান ইবনে তালহার কাছে। কার কাছে? উসমান ইবনে তালহার কাছে। আল্লাহর রাসূল বলেন, উসমান ইবনে তালহা কই, তার কাছ থেকে চাবি নিয়ে এসো। পাশেই আবু বকর উমর ছিল, দাঁড়ায় গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে অর্ডার দিন, আজকে উসমান ইবনে তালহা যদি চাবি দিতে দেরি করে জায়গায় কামচাতাম না। এই সাহাবী নরম না গরম? উমর নরম না গরম? এই সাহাবী যে গরম,
এইটারে যদি চাবির জন্য পাঠাই, উসমান ইবনে তালহা যদি চাবি দিতে দেরি করে জায়গায় কাম চাতাবো, ঠিক কিনা? এমন সময় আবু বকরকে বলেন, আবু বকর উসমান ইবনে তালহার কাছে যাও, খানায় কাবার চাবিটা নিয়ে আসো। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান ইবনে তালহার বাড়িতে গেলেন। উসমান ইবনে তালহাকে গিয়ে বলতেছেন, এ উসমান ইবনে তালহা কই তুমি? গিয়ে দেখে উসমান ইবনে তালহা খেজুর গাছের চিপায় বসে নাপসি নাপসি করতেছে। বিপদে পড়লে যা হয় বুঝেন নাই? তো আবু বকর ডাকলেন, আল্লাহর রাসূল তোমাকে চাবি দিতে বলছে, আল্লাহর রাসূল তোমাকে ডাকছে, আসো। তো উসমান ইবনে তালহা হাঁটি হাঁটি পা পা করে খানায় কাবার চাবিটা নিয়ে গিয়ে আল্লাহর রাসূলের সামনে দাঁড়াইলেন। এমন সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন। তা আজকে চাবি দিতে দেরি করলে জায়গায় কাম দিতাম। আল্লাহর রাসূল বললেন, উমর তুমি থামো। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল হাত বাড়ায় দিলেন, উসমান ইবনে তালহা আল্লাহর রাসূলের হাতে খানায় কাবার চাবি দিয়ে দিল। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খেয়াল করুন, আল্লাহর নবীজি বললেন, উসমান ইবনে তালহা রে, আমি না নবীজি তোমাকে বলেছিলাম উসমান ইবনে তালহা সেই দিন আর বেশি দূরে নয়, মাত্র কয়েক দিনের ব্যবধানে আমার আল্লাহ রাব্বুল আমিন খানায় কাবার চাবি আমি নবীর হাতে দিয়ে দিবে। হে উসমান ইবনে তালহা, আজকে কি আমি নবীর হাতে খানায় কাবার চাবি চলে এসেছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এমন সময় উসমান ইবনে তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, ও গো নবীজি, আমিও জানতাম আপনার হাতে খানায় কাবার চাবি অল্প কয়েক দিনের ভিতরে চলে যাবে, ও গো নবীজি, কিন্তু আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খানায় কাবার চাবি ছিল আমার কাছে কুরাইশদের রাখা আমানত। সুবহানাল্লাহ। কি ছিল? এই খানায় কাবার চাবি ছিল আমার কাছে কুরাইশদের রাখা আমানত। বন্ধুরা আমার, খেয়াল করুন, উসমান ইবনে তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমার কাছে কুরাইশদের রাখা আমানত ছিল খানায় কাবার চাবি, এই জন্য আমি নবীকে পর্যন্ত, আপনি নবীকে পর্যন্ত দেই নাই। আমি যদি আমানতে খেয়ানত করি, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। এই জন্য আপনি নবীকে পর্যন্ত খানায় কাবার চাবি দেওয়ার অনুমতি ছিল না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী একটু রাগ করলেন আর বললেন, উসমান ইবনে তালহা রে, তোমার চেহারা আমি দেখতে চাই না, তুমি আমার সামনে থেকে দূরে চলে যাও, অন্যত্র চলে যাও। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, উসমান ইবনে তালহাকে নবীজি দূর দূর করে তাড়াইয়া দিলেন। এই উসমান ইবনে তালহা কোথাও গেলেন না, খানায় কাবার গিলাফ ধরে কান্না করলেন, মালিক, ওগো আল্লাহ, আমার কাছে কুরাইশদের রাখা আমানত ছিল খানায় কাবার চাবি, নবীকে আমি দেই নাই, এই জন্য নবীজি আমার প্রতি বড় নারাজ। আল্লাহ, কেউ না জানুক তুমি জানো, কেউ না দেখুক তুমি দেখো, আমার কাছে চাবি ছিল কুরাইশদের রাখা আমানত। আমি যে তোমাকে ভয় করেছি, তোমাকে বিশ্বাস করেছি, আমানতের হেফাজত করেছি, নবীকে তুমি আয়াতের মাধ্যমে জানিয়ে দাও। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, উসমান ইবনে তালহা খানায় কাবার গিলাফ ধরে কান্না করে, এইদিকে আল্লাহর নবীজি খানায় কাবার চাবি একবার এই হাতে নেয়, আবার এই হাতে নেয়। আল্লাহর নবীর সামনে বড় বড় চারজন সাহাবী দাঁড়িয়ে আছে, উমর দাঁড়ানো, আবু বকর দাঁড়ানো, উসমান দাঁড়ানো, আলী দাঁড়ানো। আবু বকর মনে মনে চিন্তা করে, নবীজির আমি বাল্যকালের বন্ধু, গর্তের সাথী, নবীজির শ্বশুর আমি, মনে হয় নবীজি খানায় কাবার চাবিটা আমার কাছে দিয়ে দিবে। আলী বলল, না, নবীজির মেয়ের জামাই আমি, নবীজি আমার ব্যাপারে বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম মদিনার ইলম, সেই শহরের দরজা হলো আমার আলী। মনে হয় আল্লাহর রাসূল মনে হয় খানায় কাবার চাবিটা আমাকে দিবে। আবু বকর বলে আমাকে দিবে, উমর বলে বেটা তো আমি কম না, নবীকে হত্যা করতে এসে মুসলমান হয়েছি, আমার ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়ে গেছে, মেজাজ ওহী বলা হয়, মনে হয় আল্লাহর রাসূল খানায় কাবার চাবিটা আমাকে দিবে। এইদিকে উসমান বলে, বেটা তো আমিও কম না, আল্লাহর রাসূলের একটা মেয়ে মারা গিয়েছিল, আর একটা মেয়ে জোর করে বিয়ে দিয়েছে, মনে হয় খানায় কাবার চাবিটা আমাকে দিবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বুদ্ধি করে বলুন তো দেখি, এক একজন সাহাবীর দিলের তামান্না অনুযায়ী মনে হয় এক একজন এক একটা চাবি পাওয়ার উপযুক্ত, ঠিক কিনা?
এই চারজন সাহাবীর দিলের তামান্না অনুযায়ী মনে হয় এক একজন এক একটা চাবি পাওয়ার উপযুক্ত, ঠিক কিনা? কিন্তু খানায় কাবার চাবি কয়টা? খানায় কাবার চাবি তো হলো একটা। বন্ধুরা আমার খেয়াল করুন, এত লম্বা আলোচনা কেমনে করে উপহার দিয়ে যাই। মাইক সিস্টেমটা যদি ভালো থাকতো মনে হয় বোঝাতে পারতেছি না। বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন সময় আল্লাহ নবীজি চিন্তায় পড়ে গেলেন। আবু বকরকে যদি চাবি দেই ওমর নারাজ হবে, ওমরকে দিলে আলী, আলীকে দিলে ওমর, উসমানকে দিলে আলী নারাজ হবে। এমন সময় আল্লাহর নবীজি চিন্তায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি উপরের দিকে তাকাইলেন, আল্লাহকে বলতেছেন, মালিক থেকে ফয়সালা দিয়ে দাও, তোমার সিদ্ধান্তের উপর কেউ নারাজ হতে পারবে না। মালিক গো, এই খানায় কাবার চাবি আমি কার কাছে আমানত দিব? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আমিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, এই জিবরাইল, এই জিবরাইল, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে গিয়ে তুমি জানিয়ে দাও, আমার বন্ধুকে গিয়ে তুমি বুঝিয়ে দাও, আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি সূরাতুন নিসার এই 58 নম্বর আয়াত নিয়ে গিয়ে হাজির হয়ে যাও। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এমন সময় জিবরিল আমিন আল্লাহ পাকের অর্ডার অনুযায়ী একটা উড়াল দিলেন। একটা উড়াল দিয়ে নবীজির কাছে চলে আসলেন। নবীজির পায়ের নিচে নূরের একটা পাখা বিছিয়ে দিলেন। বিছিয়ে দিয়ে সূরাতুন নিসার এই 58 নম্বর আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমরা তো বাংলাদেশের মানুষ, আরবি বললে বাংলা বলা লাগে। নবীর উপর যখন আয়াত নাজিল হলো, নবীজির আর কি বাংলা বলার কোনো দরকার আছে? আল্লাহ পাক অর্ডার দিয়েছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ পাক, ইয়া'মুরুকুম, তোমাদেরকে অর্ডার দিচ্ছেন, আন তু'আদ্দুল আমানাত, আমানতকে ফিরিয়ে দাও, ইলা আহলিহা, যে হকদার, যে পায়, তার প্রাপ্যকে তার কাছে ফিরিয়ে দাও। অর্থাৎ আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিলেন, উসমান ইবনে তালহার চাবি আবার উসমান ইবনে তালহার কাছে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহর নবীজির আর বুঝতে দেরি হলো না। নবীজি আমার চিৎকার শুরু করে দিলেন আর খোঁজা শুরু করলেন, আমার সাহাবী উসমান ইবনে তালহা কই, আমার সাহাবী উসমান ইবনে তালহা কই? ডান দিকে খুঁজে নাই, বাম দিকে খুঁজে নাই, সামনে খুঁজে নাই, পিছনের দিকে খুঁজে নাই, উসমান ইবনে তালহা কোথাও নাই। নবীজি আমার পাগল পারা হয়ে গেলেন, আমার সাহাবী উসমান ইবনে তালহা কই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নবীজি খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন উসমান ইবনে তালহা খানায় কাবার গিলাফ ধরে কান্না করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, এই উসমান ইবনে তালহা, আয়, খানায় কাবার গিলাফ ধরে আর কান্নার কোনো দরকার নাই। আমি নবীজি তোমার প্রতি বড় নারাজ ছিলাম, তুমি যে আমানতের হেফাজত করেছ। এই উসমান ইবনে তালহা, তুমি যে আমানতের হেফাজত করেছ, তুমি যে আমানতের খেয়ানত করো নাই, এই আমলটা আমার আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। উসমান ইবনে তালহা রে, আমার আল্লাহ তোমারে আমানতদারি দেখে, আমল দেখে আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই উসমান ইবনে তালহা, আমি নবীজি তোমার প্রতি বড় নারাজ ছিলাম। আমার ভাইয়েরা আমার, নবীজি বললেন, আমার আল্লাহ তোমার আমল দেখে এত খুশি হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আমিন আয়াত নাজিল করে জানায়া দিল, আবার তোমার চাবি যেন তোমার কাছে ফিরিয়ে দেই। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ নবীজি বললেন, এই উসমান ইবনে তালহা, আয়,
এই যে খানায় কাবার চাবিটা তুমি নিয়ে যাও, যতদিন তুমি জীবিত থাকবা এই খানায় কাবার চাবি আমার আল্লাহ তোমার কাছে আমানত দিয়েছেন। সুবহানাল্লাহ। এই উসমান ইবনে তালহা রে, তুমি মরার পরে তোর ছেলে, তারপরে তার ছেলে, তারপরে তার ছেলে, তারপরে তার ছেলে, এইভাবে কিয়ামত পর্যন্ত খানায় কাবার চাবি তোমার বংশের ভিতরে আমার আল্লাহ আমানত দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হলো উসমান ইবনে তালহার কাছে খানায় কাবার চাবি ফিরিয়ে দিল। এই হলো আয়াত নাজিল হওয়ার শানে নজুল। এখন এই ভিতরে আরো ওয়াজ আছে না নাই? কথা কি আপনারা বুঝতেছেন? আমার কিছু করার নাই, কিন্তু আবার বদনাম করে না সকালবেলা ভোরবেলা এই বক্তায় কি ওয়াজ করে গেল কিছুই বুঝলাম না। হাতিয়ার যদি খারাপ হয় যুদ্ধ করা যায়? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলেই পড়ুন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই হলো আয়াত নাজিল হওয়ার শানে নজুল। এখন যদি ধৈর্য থাকে, প্রধান বক্তা আওয়ার আগে আরেকটু আলোচনা সামনের দিকে যাব। ধৈর্য আছে আপনাদের? বন্ধুরা আমার খেয়াল করুন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। যখন তোমরা মানুষের মাঝে বিচার করো, ইনসাফ অনুযায়ী বিচার করো। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সব কথাগুলো একটু একটু করে বলে যায়, মাদ্দা কথাগুলো, তাহলে বুঝবেন। আল্লাহ রাব্বুল আমিন বললেন, যখন তোমরা মানুষের মাঝে বিচার করবা, ইনসাফ অনুযায়ী বিচার করবা। অর্ডার দিলেন কে? ইনসাফ অনুযায়ী বিচার করার জন্য অর্ডার দিলেন কে? এই আয়াত নাজিল হয়েছে কার উপরে? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই আয়াত নাজিল হয়েছে আল্লাহর নবীর উপর। আর আল্লাহর নবীজি সর্বপ্রথম ইনসাফের বিচার করে দেখিয়ে গিয়েছেন, ঠিক কিনা? মদিনার বাজারে চুরি করতে গিয়ে ধরা পড়েছিল এক মহিলা, কুরাইশ বংশের মহিলা, নাম হলো ফাতেমা, নবীজির মেয়ের নামে নাম। তো বিচার গেছে সাহাবীর কাছে, চুরি করতে গিয়ে ধরা পড়ে তার হাত কেটে দাও, কোরআন আল কারীমের বিধান। তো কুরাইশ বংশের মহিলা যদি হাত কেটে দেয়, নবীর বংশের মহিলা, নবীর বংশের সম্মানের হানি হয়। এই জন্য সাহাবায়ে কেরামের দিলের তামান্না হলো হাত না কেটে একটু আঙ্গুল কেটে দেয়, ব্যাপারটা কেমন হয়? নবীর কাছে কে গিয়ে কথাটা বলবে? কারো সাহস হয় না। নবীজির একটা পুত্র ছিল যায়েদ ইবনে হারেস। এই যায়েদ ইবনে হারেসের ছোট্ট একটা সন্তান ছিল, তার নাম ছিল উসামা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, উসামাকে পাঠিয়ে দিল। উসামা ফকির ওপর গিয়ে বসতো, দাড়ি লারে আর বলে, দাদু একটা কথা বলবো। বলে কি? মদিনার বাজারে চুরি করতে গিয়ে একজন মহিলা ধরা পড়লো, কুরাইশ বংশের মহিলা, আমার ফুপিমার মায়ের নাম, আমার ফুপিমার নামে নাম ফাতেমা। এই জন্য সাহাবায়ে কেরামের দিলের তামান্না হলো চোরের হাত না কেটে একটু আঙ্গুল কেটে দিতে চায়, ব্যাপারটা কেমন হয়? বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহর নবীজি বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন মসজিদে নববীর সামনে। আল্লাহর নবীজি গিয়ে দাঁড়িয়ে গেলেন আর সব সাহাবীকে ডাক দিয়ে বললেন, এ আমার সাহাবায়ে কেরাম, আজকে মদিনার বাজারে কুরাইশ বংশের মহিলা, আমি নবীর বংশের মহিলা, চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এই জন্য নবীর বংশের সম্মানের হানি হবে বলে তোমরা চোরের হাত না কেটে একটু আঙ্গুল কেটে দিতে চাও, ব্যাপারটা কেমন হয়? এ আমার সাহাবী, এ আমার সাহাবী, আরে শুনে রাখো, আজকে কুরাইশ বংশের মহিলা কেন, আজকে যদি আমার নিজের মেয়ে ফাতেমাও চুরি করতে গিয়ে ধরা পড়তো, আমি নবীজি ইনসাফের বিচার কায়েম করতে গিয়ে আমার নবীর মেয়ের ফাতেমা ধরে হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। আজকে যদি আমার নিজের মেয়ে ফাতেমাও চুরি করতে গিয়ে ধরা পড়তো, আমি নবীজি ইনসাফের বিচার কায়েম করতে গিয়ে ফাতেমার ধরে হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। বক্তাকে বসিয়ে রেখে আর মাত্র 2 মিনিট আলোচনা করব, ইনসাফটাকে একটু বোঝাইয়া দেই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাহলে নবীর জীবনী থেকে একটা ইনসাফের বিচার দেখলাম। এবার ফাতেমার স্বামীর নাম কি? ফাতেমার স্বামীর নাম কি? আলী। আলীর জীবনী থেকে একটা ইনসাফের বিচার দেখার দরকার আছে না নাই? আলী যুদ্ধে গেছে, ফিরার পথে যুদ্ধবর্ম রাস্তায় রেখে বাড়িতে এসে পড়ছে। তো এক ইহুদি যুদ্ধবর্ম নিয়ে বাজারে বিক্রি করতে গেছে। আলী তো বিকেল বেলা বাজারে গেছে, গিয়ে দেখে যুদ্ধবর্ম বিক্রি করে। এই ইহুদি যুদ্ধবর্ম আমার। আলী কয় আমার, ইহুদি কয় আমার। 1 2 3 মানুষ তো জমছে। মানুষ জমার পর শুধু খালি আলীকেই দোষে। এই আলী, তুমি না নবীর মেয়ের জামাই, তুমি না ফাতেমার জামাই, তুমি না মদিনার প্রেসিডেন্ট হয়ে একটা সামান্য তরবারি লোভ সামলাতে পারো না, মিথ্যা বলার জায়গা পাও না, সবাই খেলে আলীকেই দোষে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এক পর্যায়ে ইহুদি বলল যুদ্ধবর্মা আমার, আলী বলে যুদ্ধবর্মা আমার। এমন সময় ইহুদি বলল, আমি এই বিচারটা নিয়ে উঁচু আদালতে যেতে চাই। কোথায়? উঁচু আদালতে যাব। সেই সময়ের মদিনার রানিং প্রেসিডেন্ট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
প্রেসিডেন্টের বিরুদ্ধে বিচার নিয়ে যাবে উচ্চ আদালতে। বিচারপতির নাম হলো সুরাইহা। বিচারপতির নাম কি? সুরাইহা। তো বিচারপতি বিচার কাট করে দাঁড় করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইহুদিকে। আলী এক কাট করায় দাঁড়িয়েছে, ইহুদি আর এক কাট করায় দাঁড়িয়েছে। আলীকে বলতেছেন, আলী আপনার কিছু বলার আছে? জি। কাট করায় এসে দাঁড়িয়ে বলুন। কাট করায় দাঁড়িয়েছে, কয় তরবারি কার? আলী বলতেছেন আমার। এমন সময় সুরাইহা বলল, আলী আপনি যে যুদ্ধকর্ম দাবি করেন আপনার, এর প্রমাণ কি? আমার আজাদকৃত গোলাম কুম্বুল আর আমার ছেলে হাসান হলো এর প্রমাণ। বন্ধুরা আমার খেয়াল করুন, এমন সময় সুরাইহা বলল, আলী রে আমি জানি আপনি সত্যবাদী, আপনি হয়তো জানেন না ইসলাম কোনোদিন নিজের সন্তানকে আর গোলামকে সাক্ষী হিসাবে গ্রহণ করে না, ঠিক কিনা? আলী গো, আপনার যদি তৃতীয় পক্ষের কোনো সাক্ষী থাকে তাহলে আপনি নিয়ে আসুন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আলী বলল আমার তৃতীয় পক্ষের কোনো সাক্ষী নাই। এমন সময় ইহুদিকে সুরাইহা ডাক দিয়ে বলল, ইহুদি যুদ্ধবর্মকার। ইহুদি বলে যুদ্ধবর্ম আমার, মানে আমারই। এই মোবাইলটা আমার হাতে, আপনি যদি দাবি করেন আপনার উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যেতে হবে, ঠিক কিনা? আর আমি যদি দাবি করি আমার হাতে, আমার কোনো প্রমাণের দরকার আছে? বন্ধুরা আমার খেয়াল করুন, এমন সময় সুরাইহা ডাক দিয়ে বললেন, আলী আমি জানি আপনি চির সত্যবাদী, আপনি কখনো মিথ্যা বলতে পারেন না। ও আলী গো, আজকে আমি ইনসাফের বিচার কায়েম করতে গিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিলাম। এই ইহুদি নিঃসন্দেহে যুদ্ধ বর্ম নিয়ে তুমি বাড়ি ফিরে যাও, সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে যুদ্ধ বর্ম তোমাকে দিয়ে দিলাম। এমন সময় ইহুদি বলল, না এটা হয় না, এটা হবে না। ওগো সুরাইহা থামুন, এতক্ষণ আলীর পক্ষে সাক্ষী ছিল দুইজন, এখন আমি আরেকজন আলীর পক্ষে সাক্ষী হয়ে গেলাম। নিঃসন্দেহে এই যুদ্ধ বর্ম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এমন সময় সুরাইহা লাভ দিয়ে ইহুদি, তাহলে এত বিচারের কি দরকার ছিল? বলে এই সুরাইহা এতদিন খালি শুধু শুনতাম মুসলমানের ভিতরে ইনসাফ রয়েছে, মুসলমানের আদালতের ভিতরে ইনসাফের বিচার রয়েছে। সুরাইহা রে নিজেও জীবনেও কোনোদিন দেখি নাই, আজকে যখন দেখলাম একটা সুযোগ পেয়েছি মুসলমানদের বিচারের ভিতরে ইনসাফ আছে কিনা এটা আমি নিজ চোখে দেখার জন্য আজকে উঁচু আদালত পর্যন্ত আসলাম। এত সুন্দর ইনসাফের বিচার, এই বিচার আমি পৃথিবীর আর কোনো ধর্মের ভিতরে দেখি নাই যে ধর্মের ভিতরে এত সুন্দর ইনসাফ রয়েছে। আমি আর দেরি করতে চাই না, ইমানের মধুমাখা কালেমা পড়ে মুসলমান আমি, ইসলামের ইমানের মধুমাখা কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা, দাও প্রভু দাও আমায় আবার ইমানদার দিল, দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও প্রভু দাও আমায় আবার উমর দারাজ দিল। লা ইলাহা